হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 5 এর থার্ড সামেটিভ পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আমরা পরিবেশের সাজেশন প্রোভাইড করব। এবার দেখো, আমি প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের সাজেশনগুলো প্রোভাইড করছি। তার কারণ হচ্ছে এবছরের প্রশ্নবিচিত্রা থেকে আমরা যখন পরিবেশ ও বিজ্ঞানের সলিউশনগুলো করছিলাম তখন কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পেয়েছিলাম, যেগুলো তোমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষায় দিয়ে থাকে। বিভিন্ন স্কুলে ফাইনাল পরীক্ষায় মানে তোমাদের যেটা অ্যানুয়াল পরীক্ষা, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রশ্নবিচিত্রাতে সলভ করেছিলাম। মেন কথা হচ্ছে প্রশ্নবিচিত্রার এবার যে সেটগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা প্র্যাকটিস করো, এখান থেকে আমি সাজেশনগুলো মার্ক করে দিচ্ছি, সেগুলো তোমরা মার্ক করে নাও। যাদের কাছে প্রশ্নবিচিত্রা নেই তারা অবশ্যই কোশ্চেনগুলো দেখে নাও, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমরা ক্লাস 5 এর রায় মার্টিনের সলিউশন যেগুলো আমরা করেছিলাম সেটার প্লেলিস্ট আমি দিয়ে দেবো। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা এগুলো সলিউশন অর্থাৎ এগুলোর আনসারগুলো তোমরা পেয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তার জন্য ক্লাসটা দেখে নাও, কোন কোন প্রশ্নগুলো আমরা সাজেশনের ক্লাস চলাকালীন বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করব, এবং সমস্ত প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষার আসার মতো সবগুলো আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। দেখো, এখানে আমাদের একের দাগের শর্ট কোশ্চেন তো সবই করতে হয়, যেমন পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। লুপ্তপ্রায় মাছ, এখানে দেখো সুনামি 1.5, এরপরে দেখো আমাদের 1.8 বিশ্ব বয়স্ক দিবস পালিত হয়। এটা কিন্তু ভীষণ মানে অনেকবার অনেক সেটগুলোতে আমরা পেয়েছি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কেমন, 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। পূর্ণিমা তিথিতে কি হয়, চন্দ্রগ্রহণ হয়। এই কিছু কিছু শর্ট কোয়েশ্চেন তোমাদের কিন্তু সবই করতে হবে। কেমন, শর্ট কোয়েশ্চেন মানে তোমরা চেষ্টা করবে প্রশ্নবিচিত্রা থেকে সবগুলো করার। তবে আমি এগুলো থেকে কিছু কিছু আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমি স্টার মার্ক করে দিচ্ছি। যেমন এগুলো দেখো, খুব স্টার মার্ক করে দিচ্ছি, তার কারণ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এগুলো তোমরা বেশি ভালো করে করবে। এই কয়েকটা আমি স্টার দিয়ে দিলাম, এগুলো ভালোভাবে করবে। এরপর দেখো পরের পাতায় সত্য মিথ্যাও তোমাদের দিয়ে থাকে। যেমন দেখো 3.3 অনেকটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 3.4 স্তম্ভ মেলানোটা দেখবে। বড় প্রশ্নের মধ্যে দেখো, এখানে বড় প্রশ্ন মানে এক কথায় বা একটা বাক্যে উত্তর দাও, এগুলো 1 নম্বরের প্রশ্ন। এখানে এগুলোর মধ্যে দেখো আমাদের করতে হবে এই যে সুন্দরবন কোন জেলায় অবস্থিত, প্রডিউসার গ্যাস, আচ্ছা এটা যদি ছেড়ে দাও এটা করবে। সবচেয়ে নিম্নমানের কয়লা, কালো হিরে কি, তারপরে পৃথিবীর কক্ষের আকৃতি কেমন, এই কয়েকটা কোশ্চেন করে নেবে। এখান থেকে দেখো জোয়ার ভাটা কাকে বলে, 2 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ জোয়ার ভাটা কাকে বলে, সুনামি কি, জীবাশ্ম জ্বালানি কি, আর চন্দ্রগ্রহণের চিত্রটা কিন্তু তোমরা ডাবল স্টার দিয়ে নেবে। 2 নম্বর সেটের মধ্যে দেখো এখানে আমাদের এই যে 1.3 কোশ্চেন, 1.2, এখানে 1.7, 1.9, তারপর দেখো 1.8। কেমন, এই কোশ্চেনগুলো শর্ট কোশ্চেন, যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কমন আসার চান্সটা বেশি। গুটি কয়েক মানে তোমরা যদি ভাবো যে 50টা শর্ট কোশ্চেন করলাম সেখান থেকে পেয়ে যাবে, সেটা কিন্তু নাও হতে পারে, তাই না? তাহলে শর্ট কোশ্চেনগুলো তোমরা চাইবে মানে চেষ্টা করবে বেশি করে করার। এখানেও দেখো এই যে প্রশ্ন শর্ট কোশ্চেন এটা, তারপর টেলিস্কোপ কে আবিষ্কার করেন, এখানে সুমেকার লেভি কোন গ্রহের ওপর আছড়ে পড়েছিল, লেখাপড়া করা এটা 14 বছর বয়স পর্যন্ত শিশুদের আইনত অধিকার। তোমরা অবশ্যই রায় মার্টিনের সলিউশনগুলো দেখে নিও, প্লেলিস্ট খুঁজতে যদি অসুবিধা হয়, যেখানে তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ, বাংলা এবং তোমাদের দেখবে ইংলিশের সমস্ত সেটগুলো কমপ্লিট হয়ে গেছে। যারা প্লেলিস্ট লিঙ্ক খুঁজে পাচ্ছ না তারা অবশ্যই জানাবে, আমি প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো। এখানে এটা 1 নাম্বার 2 নাম্বার সেটটা হেলমেটে কোন মানে কোন চিহ্ন থাকে, আইএসআই মার্ক থাকে, তাই না? পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন কবে চালু হয়, তার সঙ্গে আমাদের দেশে ভারতবর্ষে কবে ট্রেন চালু হয়, এগুলো তোমরা দেখে যাবে। এরপরে দেখো এই জায়গাগুলোর মধ্যে 2 মার্কসের কোশ্চেনের মধ্যে ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা পাওয়া যায়, তারপরে গন্ডারকে মানুষ হত্যা করে কেন, মুখ্য জোয়ার গৌণ জোয়ারের কারণ কি, আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে, এখান মানে কি থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস পাই, এই কয়েকটা প্রশ্ন তোমরা দেখে যাবে। শিশুদের মৌলিক অধিকার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো মতোভাবে করতে হবে। সূর্যগ্রহণ, রাস্তায় চলার সময় কি কি সাবধানতা অবলম্বন করবে, এগুলো কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ভালো প্রশ্ন। অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের থার্ড টার্মের জন্য মানে ফাইনাল পরীক্ষার জন্য সিলেক্ট করা হয়, তার জন্য কিন্তু এগুলো তোমরা ভালো মতোভাবে করবে। এখানে দেখো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ অলরেডি একবার আমরা বলেছি, তাই না? এটা একবার বলা হয়েছে। তারপর দেখো কলকাতায় রিক্সা কত সালে আসে, এটা তোমরা ডাবল স্টার দিয়ে নেবে।
তারপরে সমকালীভাবে বলা হয়েছে গৌণ জোয়ারের কত সময় পরে মুখ্য জোয়ার হয়, এটা তোমরা একটু দেখে নিও। পরিবেশ বান্ধব একটা যানের নাম সাইকেল লিখতে পারো। শর্ট কোশ্চেনের মধ্যে দেখো শূন্যস্থান পূরণের মধ্যে এটাও শর্ট, মানে এগুলো অলরেডি বেশ কয়েকটা বলা হয়েছে, যেমন একটা বলেছি আমরা বিশ্ব বয়স্ক দিবস, এটাও বলা হয়েছে। কেমন, এটা একটা নতুন কোশ্চেন। তালপাতায় লেখা বইগুলোকে পুঁথি বলা হয়। ঘিয়ের গায়ে মানে শিশির গায়ে কি থাকে, 1 মার্ক চিহ্ন থাকে। আয়লা হয়েছিল 2009 সালে। কেমন, এগুলো তোমরা ভালো মতো ভাবে মনে রাখবে, ভুল করবে না। কেমন, এগুলো কিন্তু জানা প্রশ্নের মতো যেন হয়, পরীক্ষায় যেন ভুল না হয়, এটা তোমরা মাথায় রাখবে। টারবাইন কি আর কাঠ কয়লা কি করে তৈরি হয়। এরপর দেখো এখানে আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে, সমাজভিত্তিক বন কাকে বলে, এটা তোমরা করবে। কক্ষপটটা দেখে নিও। যুবস্ব জ্বালানি বলেছি একবার, শিশুদের মৌলিক অধিকার বলা হয়েছে, এটা একবার বলা হয়েছে। এই জিনিসটা তোমরা দেখিও, একবার দেখে নেবে। এটা জলচক্র চিত্র সহকারে জলচক্র কাকে বলে, আমি মোস্ট প্রবাবলি রায় মার্টিনের সহায়িকা থেকে তোমাদের দেখিয়েছিলাম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপর দেখো কয়লার মধ্যে কোন উপাদানটা বেশি থাকে, ওষুধি গাছ কোনটা, ভুটানের ঝালংয়ে কি আছে, কোন নদীর তীরে মানে জলবিদ্যুৎ কেন্দ্রটা গড়ে উঠেছে, জলঢাকা। তারপরে কাগজ তৈরি হয়েছিল চীন, এটা বলা হয়েছে, এগুলো আমরা বেশ কয়েকবার বলেছি, এটা বলা হয়েছে। তারপরে এখানে দেখো আমি কিছু শর্ট কোশ্চেন গুলো জাস্ট মার্ক করে দিচ্ছি। কেমন, পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, এটা প্রচলিত শক্তি কত সময় লাগে নিজের অক্ষে চারিদিকে ঘুরতে, এই প্রশ্নটা। বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রকে টারবাইন বলে। শর্ট কোশ্চেনের মধ্যে দেখো এগুলো বলা হয়েছে। এটা কেমন, এটা তোমরা করবে। ট্রাম কোন শক্তিতে চলে, গাছ। আচ্ছা, এরপরে স্তম্ভ মেলানোটা দেখে নেবে। এগুলোর মধ্যে জলচক্র বলা হয়েছে, সূর্যগ্রহণের ছবি বলা হয়েছে। তারপরে দেখো এখানে 5 নম্বর স্কুলের মধ্যে পেপার কথাটা এসেছে, আমরা জানি প্যাপিরাস থেকে। জীবাশ্ম জ্বালানি বলা হয়েছে। এফপিও ছাপ কি দেখে নেবে। যিনি পরিষেবা গ্রহণ করেন তাদের বলা হয় উপভোক্তা। বড় রাস্তায় ফুটপাথ ধরে হাঁটা উচিত। আর ধোঁয়ার মধ্যে কোন বিষাক্ত গ্যাস থাকে, কার্বন মনোক্সাইড। আর চাঁদ আছে আমাদের পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিমি দূরে। এরপরে শর্ট কোশ্চেন গুলো এখানে দেখতেই পাচ্ছ, দেখে নিও। আমি এখানে বড় প্রশ্নের মধ্যে দেখো জলচক্রটা তোমরা করবে, হরপাবান, শিশুদের মৌলিক অধিকার, এগুলো সবগুলোই ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো নতুন কোশ্চেনের মধ্যে এখানে খনি অঞ্চল ধস নামিকানোটা দেখে নিও। এরপরে এখানে শর্ট কোশ্চেন 1-এর দাগে 2-এর দাগে তোমরা সবই করবে। এরপরে 4-এর দাগে যেটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে দেখে নিও, তোমরা পজ করে দেখে নিতে পারো। কেমন, এরপরে 2 নম্বরের মধ্যে চলে আসো। 2 নম্বরের মধ্যে, আচ্ছা তার আগে এই কোশ্চেনটা একটু দেখে নিও, শর্ট কোশ্চেন গুলো। কেমন, শর্ট কোশ্চেন গুলো দেখে নেবে। এগুলোর মধ্যে আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটো গ্যাসের নাম। বন আমাদের কি কি দেয়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, বন থেকে আমরা কি কি পাই। আর এখানে এটা বলা হয়েছে বন সংরক্ষণের উপায়টা দেখে নেবে। স্বাস্থ্য কাকে বলে, এটা তোমরা দেখবে। কেমন, স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত, আর ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হয়, আর তার জন্য কি কি সাবধানতা আমরা অবলম্বন করতে পারি। 7 নম্বর স্কুলের মধ্যে 1-এর দাগে 2-এর দাগে শর্ট কোশ্চেন সবই করবে। 3-এর স্তম্ভ মিলানোটা অবশ্যই করবে। আর এখানে দেখো 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্নের মধ্যে এটা আমি বড় কোশ্চেনের মধ্যে ধরবো, 1 নম্বরে ধরবো না। কেমন, বন থেকে আমরা কি পাই, এটা 2 নম্বরে তোমরা ভাববে। পুঁথি বলা হয়েছে, এটা এই কোশ্চেনগুলো তোমরা করবে। আয়লা কত সালে হয়েছিল, কেমন, গৌণ জ্বর কত সময় পরে মুখ্য জ্বর হয়, বিশ্ব বয়স্ক দিবস, জলযান, এগুলো আমরা একবার করে বলেছি। এরপরে দেখো এখানে বড় প্রশ্নের মধ্যে পূর্বাভাস কি, উপভোক্তা কি, নৌকার হাল এবং দাঁড়ের কাজ কি, এগুলো তোমরা করবে। আর কয়লা কিভাবে তৈরি হয় এটা দেখে নিও। এখানে সাইকেলকে পরিবেশ বান্ধব যান বলা হয় কেন, এটা করবে। আর এটা আমি অলরেডি বলেছি, আর নতুন করে দাগাবার দরকার নেই। এখানে 1-এর দাগে 2-এর দাগের প্রশ্নগুলো করে নিও। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করবে। আচ্ছা, 2-এর দাগের মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো, 2-এর দাগের মধ্যে 1-এরটা একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এখানে 2.5টা এবং 2.6টা ইম্পর্টেন্ট কোশ্চেন। 4-এর দাগের মধ্যে চলে আসো, এখানে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের মধ্যে দেখো টারবাইন কি, বন থেকে কি কি পাই বলা হয়েছে একবার, জোয়ার ভাটা কি, এখানে জীবাশ্ম জ্বালানি কি, কেমন, আর সমাজ ভিত্তিক বন কাকে বলে। এখানে বড় প্রশ্নের মধ্যে যেগুলো তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে হরপাবান বলা হয়েছে। হরপাবান কি, জলচক্র কি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই জায়গাগুলো দেখবে। কেমন, জলচক্রের ছবি, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি, এগুলো তোমরা করবে। আর ম্যাপগুলো তোমরা একটু দেখে নিও, পশ্চিমবঙ্গের ম্যাপটা।
শর্ট কোয়েশ্চেন এখানে দেখো 1 এর দাগের আমি আনসার গুলো করে দিয়েছি, পজ করে তোমরা আনসার গুলো করতে পারো। 2 এর দাগের এগুলো 1 নম্বর প্রশ্ন। এখানে বড় গির্জাকে ক্যাথিড্রাল বলা হয়, ক্যাথিড্রাল, আর ছোট গির্জাকে চার্চ বলে। রিক্সা আছে 1900 সালে, অপ্রচলিত শক্তি একটা সৌরশক্তি, বায়ু শক্তি, তাই না? মুখ্য জোয়ার হচ্ছে চাঁদের আকর্ষণ, এটা পৃথিবীর এক পাক মানে পৃথিবীকে এক পাক ঘুরতে চাঁদের সময় লাগে 29.5 দিন। সুনামি হয়েছিল 2004 সালে, এগুলো করবে। আর প্রথম আমাদের দেশে মানে কোন দেশ প্রথম কাগজ তৈরি করে? চীন। এখানে এমসিকিউ কোয়েশ্চেন, মানে অনেক 4টে করে অপশন দেওয়া থাকবে বা 3টে করে অপশন দেওয়া থাকতে পারে, এগুলো তোমরা সবই করবে। কেমন? স্তম্ভ অভিনয়টা করবে। আর এখানে আবহাওয়া, এগুলো বেশ বলা হয়েছে। কেমন? নতুন কোয়েশ্চেনের মধ্যে তোমরা এই কোয়েশ্চেনটা করবে। আর এখানে পানসিটা দেখি নিও, পানসিটা অনেক কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেমন? ডাবল স্টার দিয়ে রাখবে। এরপরে আমরা এখানে নতুন কিছু প্রশ্ন পাচ্ছি না, আমরা এটা ছেড়ে দেব। এখানে আমাদের 1 এর দাগে 2 এর দাগের প্রশ্ন দেখতে হবে, 3 এর দাগে ঠিক ভুলগুলো করবে। এগুলোর মধ্যে দেখো, এটা আমি বলেছি এই কোশ্চেনটা, এটা বলা হয়েছে, এটা বলা হয়েছে, এটা বলা হয়েছে, এটাও বলা হয়েছে। কেমন? এটা নতুন কোশ্চেন, এটা অ্যাড করে নিও। আর টেলিস্কোপটা বলা হয়েছে, গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন, তাই না? আর এগুলোর মধ্যে দেখো বড় প্রশ্নের মধ্যে চলে আসবো। বড় প্রশ্নের মধ্যে আমাদের এখানে এটা বলা হয়েছে, এটা বলা হয়েছে, নতুন কোনো প্রশ্ন নেই, এই দুটো করবে। এবং কয়লা কিভাবে সৃষ্টি হয়েছে এটা তোমরা একটু দেখে নিও। কেমন? 11 নম্বর স্কুলের মধ্যে শর্ট কোয়েশ্চেন এবং 2 এর দাগের প্রশ্নের আনসারগুলো তোমরা পজ করে লিখে নিতে পারো। এরপরে দেখো সত্য মিথ্যাটা দেখবে এখানে, আর এখানে বেমানানটা খুঁজে বার করতে হবে। স্তম্ভ মিলানোটা দেখবে। শর্ট কোয়েশ্চেন আমি অলরেডি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিয়েছি, এগুলো একটু চোখ বুলিয়ে নিও। এরপর দেখো এখানে ছোট গির্জা, মানে ছোট গির্জাকে কি বলে? চার্চ বলে। ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা বলা হয়েছে। জেলিসিসিতে এপিও ছাপ থাকে। আর পথের পাঁচালী, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখানে হড়পা বান, সমাজ ভিত্তিক 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম, স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলো কি কি। কেমন? এই কয়েকটা করবে। আর এখানে দেখো এই বড় প্রশ্নের মধ্যে এটা বলেছি আমি। কেমন? এটা বলা হয়েছে বন থেকে কি পাই, এই জিনিসগুলো করবে। অ্যাসিড বৃষ্টি, এই প্রশ্নটা দেখে নিও। আচ্ছা, আর এখানে 8.4। এরপরে 12 নম্বর সেট। 12 নম্বর সেটের মধ্যে 1 এর দাগের 2 এর দাগের অবশ্যই করবে। আর নিচের দিকে চলে আসো। নিচের দিকে আমরা এগুলোতে 1 নম্বরের প্রশ্ন আমি নতুন করে মার্ক করছি না। 2 নম্বর মানে বড় প্রশ্নগুলো মার্ক করবো, 2, 3 এগুলো মার্ক করে নেব। এখানে হড়পা বান বলা হয়েছে, নতুন কোশ্চেনের মধ্যে আমাদের সেরকম নেই, তোমরা এইটা করতে পারো। কেমন? এরপরে নেক্সট দেখো এইগুলোর মধ্যে এইটা 6.4টা তোমরা একটু দেখে নিও। আর এখানে বড় প্রশ্নের মধ্যে আমরা প্যাপিরাস, মানে জাস্ট এটা 1 নম্বর প্রশ্ন আছে, 2 নম্বর প্রশ্ন আসে না, তার জন্য আমরা সেটা বাদ দিলাম। এখানে ধস কেন নামে, আর এই 3.5। এগুলোর মধ্যে বাল্য বিবাহ টিকা আসতে পারে, জোয়ার ভাটা কাকে বলে আমরা বলেছি, একবার দেখে নিও। এই প্রশ্নটা বলা হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ কিভাবে করা হয়। এরপরে নেক্সট আমাদের শর্ট কোশ্চেনগুলো দেখবে। আর বড় প্রশ্নগুলোর মধ্যে চলে আসবো। এখানে বড় প্রশ্নের মধ্যে দেখো সূর্যগ্রহণ কিভাবে হয়, একবার বলেছি। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব, কি কি ক্ষতিকারক প্রভাব হয়, স্থাপত্যের উপর, মনুমেন্টের উপর কি কি ক্ষতি হয় সেটা তোমরা দেখবে। সূর্যকে সকল শক্তির উৎস বলা হয় কেন, এটা। আর চন্দ্রগ্রহণের চিত্র। কেমন? ভূমিকম্পর কোশ্চেনটা আমি একবার বলেছি, নতুন করে আর বললাম না। এখানে শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে। আর বড় প্রশ্নের মধ্যে অপ্রচলিত শক্তি কাকে বলে, এই কোশ্চেনটা। শিশুদের অধিকার বলা হয়েছে, শিশুদের অধিকার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। মিনিমাম 4টে বা 5টা তোমার মনে রাখার চেষ্টা করবে। কেমন? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, জীবাশ্ম জ্বালানি, এগুলো তো অবশ্যই করতে হবে। এগুলো বারবার আসছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সেটেই প্রায় প্রশ্নগুলো কিন্তু কমন আসছে। তার জন্য তোমাদের ভালো মতভাবে করতে হবে, তার কারণ তোমাদের স্কুলেও এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এখানে দেখো এই যে 2 নম্বর প্রশ্নগুলোর মধ্যে তোমরা এই 6.2 করবে, 6.3 করবে, 6.4, 6.5, এগুলো নতুন কোশ্চেন না, 2-1টা কোশ্চেন কিন্তু আগে আমরা বলেছি। ভরা কোটাল মরা কোটালটা দেখে নিও। আর এই কোশ্চেনটা একটু চোখ বুলিয়ে নিও। এগুলোর মধ্যে বড় প্রশ্নের মধ্যে এটা আমি বলেছি অলরেডি। আর এখানে চিত্রটা জোয়ার ভাটার কারণ, অ্যাসিড বৃষ্টি।
17 নম্বর সেট। 17 নম্বর সেটের মধ্যে আমাদের দেখো এগুলোর মধ্যে আচ্ছা, পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু সিনেমাটা বানিয়েছেন সত্যজিৎ রায়। এটা কিন্তু গন্ডগোল করবে না, কেমন? তাই জন্য আমি এটা আলাদা করে মার্ক করলাম। আইলা কবে হয়েছিল, পুঁথি কি, বিশ্ব বয়স্ক দিবস বলা হয়েছে, প্রেসার কুকার আইএসআই মার্ক থাকে এগুলো। মাজার কাকে বলে, এটা অনেক সময় দিয়ে থাকে। স্বাস্থ্য ভালো রাখতে কি কি করা দরকার, হড়পাবান, অ্যাসিড বৃষ্টি, আবহাওয়া, এই জায়গাটা দেখবে। এরপরে বড় প্রশ্ন আমাদের ভালো মতো ভাবে পড়তে হবে। বড় প্রশ্নের মধ্যে এখানে দেখো এই কোশ্চেনটা, সূর্যগ্রহণ, এটা তোমরা করবে। শিশুদের মৌলিক অধিকার, প্রত্যেকটা সেটেই আসছে, কিছু করার নেই, এটা তোমাদের ভালো মতো ভাবে করতে হবে। এখানে এগুলোর মধ্যে দেখো পানসি টারবাইন কি, অপ্রচলিত শক্তি কি, আর এখানে জোয়ার কি, ধূমকেতু কি, কেমন? এরপরে শূন্যস্থান পূরণ সবই করবে। 3 দাগের এমসিকিউ সবগুলোই করতে হবে। এখানে বড় 4 দাগের টিকার মধ্যে অ্যাসিড বৃষ্টি, জীবাশ্ম জ্বালানি, জলচক্র, ব্যাস এই 3টে। এখানে 5 দাগের মধ্যে আমরা এটা বলেছি, কেমন? এটা বলা হয়েছে, এটা বলা হয়েছে, এটাও বলা হয়েছে, কেমন? এগুলোও বলা হয়েছে। এইটা জাস্ট একটু চোখ বুলিয়ে নিও, খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ অনেক স্কুলে দেয় না। এটা তোমরা নিজেরাও বানিয়ে লিখতে পারবে, কেমন? এটা একটু দেখে নিও। আনসারটা তোমরা সব আনসার তো যেহেতু আমি বলেই দিয়েছি যে এই ভিডিওর তোমরা মানে ডেসক্রিপশন বক্সের মধ্যে যাবে, সেখানে ক্লাস 5 এর রায়মার্টিনের প্লেলিস্ট পেয়ে যাবে, বা আমাদের চ্যানেলের তোমরা পরপর অপশনগুলোতে যাবে, চ্যানেলের প্রথমটা ওপেন করবে চ্যানেলটা, তারপরে ভিডিও, তারপরে প্লেলিস্ট অপশনে যাবে। প্লেলিস্টে দেখবে প্রত্যেকটা ক্লাসের পরপর প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে, সেখানে ক্লাস 5 এর রায়মার্টিনের প্লেলিস্ট খুঁজবে, কেমন? ক্লাস 5 এর রায়মার্টিনের থার্ড সামেটিভের প্লেলিস্ট খুঁজবে, সেখানে দেখবে ক্লাস 5 এর রায়মার্টিনের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশনগুলো তোমরা সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। শর্ট কোশ্চেনগুলো দেখার পাশাপাশি এখানে সমাজভিত্তিক বনটা দেখতে হবে, সমাজভিত্তিক বন 5.5। আচ্ছা, আর এগুলোর মধ্যে নতুন করে কিছু বলার দরকার নেই, এগুলো শূন্যস্থান পূরণ, এমসিকিউ আর স্তম্ভ বেলনাটা করবে। এখানে এগুলোর মধ্যে পশ্চিমবঙ্গে কবে আইলা হয়েছিল, মুখ্য জোয়ার, এই দুটো জীবাশ্ম জ্বালানির নাম, আর বন মহোৎসব। এগুলোর মধ্যে আমাদের 2 দাগের মধ্যে রাস্তা পার হওয়ার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, বা বাইরে বেরোনোর সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হয়। এখানে শুধু রাস্তা পারার বলেছি, তাহলে সেগুলোই তোমরা লিখবে, কেমন? আমি যখন সলভ করেছিলাম তখন বলে দিয়েছিলাম যে কোন কোন জায়গাগুলো তোমাদের লিখতে হবে, এই কোশ্চেনটা এবং এখানে এই কোশ্চেনটা, কেমন? লিঙ্গ বৈষম্যটা তোমরা দেখে নিও, বাল্য বিবাহর সঙ্গে লিঙ্গ বৈষম্য। এগুলোর মধ্যে দেখো শর্ট কোশ্চেন আনসারগুলো তোমাদের আরো একবার আমি এখানে দেখিয়ে দিলাম। এরপরে এগুলোর মধ্যে দেখো এই শর্ট কোশ্চেনের মধ্যে দিয়েছে গন্ডার কেন হত্যা করা হতো, ধস কাকে বলে রায়মার্টিনের 252 পাতায় পাবে, কেমন? সমাজভিত্তিক বন রায়মার্টিনের 229 পাতায় পাবে। সুনামি, কেমন? পথের পাঁচালী বলা হয়েছে। এগুলোর মধ্যে এবার বড় প্রশ্নের মধ্যে শিশুদের মৌলিক অধিকার, বারবার বলছে, এটা কিন্তু মানে ভেবেই রাখো যে তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই আসবে, ভালো মতো ভাবে করবে, কেমন? শিশুদের মৌলিক অধিকার, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ কাকে বলে, তাদের ছবি, জলচক্র, বন থেকে আমরা কি কি পাই, এই কিছু কিছু প্রশ্ন আছে। আবহাওয়া কি, আবহাওয়ার পূর্বাভাস আমরা কি কি থেকে জানতে পারি, কেমন? বা আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো, এই জায়গাগুলো কিন্তু তোমরা ভালো মতো ভাবে করবে, তার কারণ এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে, কেমন? এরপর দেখো আমাদের শেষ সেট থেকে তোমাদের আনসারগুলো একবার তোমরা দেখে নিই, তোমরা পজ করে রিভিশন করে নিতে পারো। আর এখানে দেখো এই যে এমসিকিউ আর এখানে শূন্যস্থান পূরণ তোমরা একটু দেখে নাও। আর এগুলোর মধ্যে দেখো সুনামি, এটা তোমাদের করতে হবে। প্রচলিত শক্তি উদাহরণ, কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন, কেমন? এটা তোমরা একটা নতুন কোশ্চেন পাচ্ছ। স্বামী বিবেকানন্দ কি করেছেন, প্রথমে মানুষকে মানে আমাদের দেশে মানুষকে হাতে কলমে শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন। এরপরে এই যে আমাদের 2 নম্বর প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এখানে 6 একটা বলেছি গন্ডার কেন হত্যা করা হতো, সেটা টেক্সট বুকেও আমি আনসার দেখিয়ে দিয়েছি, 128 পাতায় আছে। হড়পা বান করতে হবে, আবহাওয়ার পূর্বাভাস বারবার বলা হচ্ছে। এগুলোর মধ্যে জলচক্র, পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস, চন্দ্রগ্রহণ কি, ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হয়, বন থেকে কি কি আমরা পাই, তাই না? এগুলো তোমরা ভালোভাবে করবে, তার কারণ এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হয়, জলচক্র, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার জন্য ক্লাস 5 এর পরিবেশের সাজেশন প্রোভাইড করলাম। এই সাজেশনের কোশ্চেনগুলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, দেখবে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন অনেক স্কুলে এমনও হতে পারে যে পুরো প্রশ্নপত্রই তোমরা কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে।
তাহলে তোমরা যদি ভালো মতো ভাবে এখন থেকে প্রিপারেশন নাও, বাড়িতে যদি ভালো মতো ভাবে রিভিশন তোমরা দিয়ে নাও, দেখবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার ঠিকঠাক করে আসতে পারবে এবং কোনো প্রশ্নের আনসার লিখতে তোমরা কিন্তু ভুলে যাবে না। যেহেতু তোমরা বাড়িতে ভালো মতো ভাবে রিভিশন দিচ্ছ, প্র্যাকটিস করছো, রিভিশন কিন্তু করতে হবে। রিভিশন না করলে এমন হয়, মানে কি ঘটনা ঘটে বলো তো, লিখতে লিখতে হয়তো আনসার অর্ধেকটা লেখা হয়, অর্ধেকটা তোমরা কিন্তু ভুলে যাও। তাই সেটা যাতে না হয় তোমরা কিন্তু বাড়িতে ভালো মতো ভাবে প্র্যাকটিস করবে, সময় থাকলে একটু লিখে নেবে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলা হলো সেগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের সবার পরীক্ষা অনেক অনেক ভালো হবে। আজকে সাজেশনের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।